নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ মার্ক ইউটিউব চ্যানেল। এনপিএস বা ইউপিএস স্কিম বেছে নেওয়া খুব একটা সহজ কাজ নয়, কারণ এনপিএস স্কিমে কিন্তু আমরা অনেকদিন ধরেই ইউজ করে আসছি, তাই আমরা জানি যে এই স্কিমটি কিভাবে অপারেট করে, এর কিভাবে পেনশন ক্যালকুলেশন হয় বা আমরা লামসাম উইথড্রয়াল কীভাবে হয়, এই বিষয়গুলি কিন্তু আমরা অনেকটাই জানি। তবে ইউপিএসের ব্যাপারে আমরা খুব একটা বেশি জানি না। এনপিএসে আমরা প্রত্যেকেই জানি যে আমরা এমপ্লয়িরা 10% কন্ট্রিবিউট করি আর গভর্নমেন্ট কিন্তু 14% কন্ট্রিবিউট করে এমপ্লয়ের বেসিক প্লাস ডি এর উপরে। টোটাল 24% ক্যাপিটাল কিন্তু আমাদের এনপিএস টায়ার 1 অ্যাকাউন্টে জমা হয়। এনপিএস ফান্ডটি কিন্তু ফান্ড ম্যানেজাররা 4 টাইপের ফান্ডে ইনভেস্ট করতে পারে। ডিফল্ট স্কিমে 85% ডেটে ইনভেস্ট হয়, 15% ইকুইটিতে ইনভেস্ট হয়। আবার এমপ্লয়িরা চাইলে তারা কনজারভেটিভ ফান্ডে ইনভেস্ট করতে পারে, যেটি হচ্ছে LC25, মানে 25% আপনার ইকুইটিতে থাকবে আর বাকি 75% ডেট ফান্ডে থাকবে। বা তারা মডারেট রিস্ক নিয়ে LC50 ফান্ডেও ইনভেস্ট করতে পারে, সেক্ষেত্রে 50% তাদের ইকুইটিতে এক্সপোজার থাকে আর 50% কর্পোরেট বন্ড এবং ডেট সিকিউরিটি ইনভেস্ট হয়। এছাড়া আছে অ্যাগ্রেসিভ নেচারের কিছু ফান্ড, যেগুলিতে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িরা রাখতে পারে না। পাবলিক কিন্তু চাইলে অ্যাগ্রেসিভ ফান্ডেও ইনভেস্ট করতে পারে এনপিএসে, সেক্ষেত্রে তারা আপ টু 75% অবধি ইকুইটি এক্সপোজার নিতে পারে। আর বন্ধুরা, রিটায়ারমেন্টের সময় যে কর্পাসটি তৈরি হয় তার 60% লামসাম উইথড্র করা যায় আর বাকি 40%-এর একটি অ্যানুইটি স্কিম নিতে হয়। ইউপিএসও কিন্তু এই অপশনটি থাকবে, তবে এই ইন্ডিভিজুয়াল কর্পাসে কিন্তু 20% টোটাল কর্পাসে অ্যাকুমুলেট হবে। আপনারা নিজেদের পছন্দ মতো LC25, LC50তেও ইনভেস্ট করতে পারবেন। এই বেঞ্চমার্ক কর্পাস বলতে বোঝাচ্ছে নোশনাল অ্যাকাউন্ট, যেটি বলে দেবে যে আপনার এই সময় বেঞ্চমার্ক রিটার্ন কত হয়েছে। রিটায়ারমেন্টের সময় বেঞ্চমার্ক কর্পাস নির্ধারণ করা হবে এবং কোনো এমপ্লয়ি যদি পার্শিয়াল উইথড্রয়াল করে থাকে, যেটি তার সার্ভিস পিরিয়ডে 3 বার সে সুযোগ পায়, তাহলে কিন্তু তার কর্পাসটা বেঞ্চমার্ক কর্পাসকে বিট করতে পারবে না। আরেকটি কর্পাস ছিল, সেটি পুলড কর্পাস, যেটিতে গভর্নমেন্ট 8.5% অ্যাডেড ক্যাপিটাল ইনভেস্ট করবে। গভর্নমেন্ট এটিকে নিজেই পরিচালনা করবে এবং এই কর্পাসটি তৈরি করার মেন উদ্দেশ্যই হচ্ছে যখন এমপ্লয়িকে পেনশন দিতে হবে, সেক্ষেত্রে যদি কোনো শর্টফল হয়, এই ফান্ড থেকেই সেই পেনশনটি তারা প্রোভাইড করবে। কনস দেখি। অপশন ইজ ফাইনাল, নো গোয়িং ব্যাক, potentially lower lump sum than NPS. Annuity rates at retirement are uncertain and can be very low. আর দেখি inflation, standard annuities don't have dearness relief. You are risk averse regarding your retirement income. আপনাদের যদি প্রায়োরিটি হয় যে আপনারা ওয়ান টাইম হিউজ লামসাম উইথড্রয়াল করবেন